নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। শিলে পতিতয় নরো সপඤ্ඤো চিত্তং পয়ং স্বভাবয়। अतापि निपाको भिक्षु स्वयं विजटाय जटन्ति। सुखमत्थयत लोके अतपित्थयत सुख। सुखसमयत लोके अत ब्रह्मयत सुख। एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलं ते। প্রয়াত বিশিষ্ট সদ্ধর্মপ্রাণ উপাসক ভূপাল বিজয় বড়ুয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পারলৌকিক সদ্গতি কামনায় আয়োজিত আজকের এই মহতি পুণ্যময় অষ্টপুরস্কার সঙ্গদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘপ্রধান মৈতলা সদ্ধর্মজ্যোতি বিহারের অন্যতম রূপকার মহোধ্যক্ষ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ শাসন ভাস্কর কর্মবীর পরম শ্রদ্ধেয় আরাধ্য শাসন প্রিয় মহস্তবীর মহোদয়, অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি সুচিয়া সুকানন্দ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ সুদেশক পণ্ডিত পরম শ্রদ্ধেয় তুলন্দ মহস্তবীর মহোদয়, উপস্থিত বাংলাদেশে বিদর্শন ভাবনা প্রচার প্রসারে আদর্শময় জীবন গঠনে যার অনন্য ভূমিকা লেখনে কথনে আদর্শময় জীবনে আমার পরম শ্রদ্ধেয় বিদর্শনাচার্য ভদন্ত জিনপাল মহস্তবীর মহোদয়, উপস্থিত প্রিয়ভাজন ধর্মপ্রিয় বুদ্ধিপ্রিয় উপস্থাপক সহ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান আশীর্বাদ এবং প্রয়াত ভূপাল বিজয় বড়ুয়া সহ সকল জ্ঞাতিগণের উদ্দেশ্যে পুণ্যদান করছি। আজকের মহামান্য উপসংঘরাজ শ্রদ্ধেয় ভান্তি তার দেশনায় একটি শব্দ আমারকে খুব আন্দোলিত করেছে। ভান্তের সংক্ষিপ্ত কথায় তিনি বলেছেন, অন্তরের জটা বাহির জটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা এই পুণ্যকর্ম সম্পাদন করছেন। এই অন্তর্জটা বাহির জটা এটি খুবই গুরুত্বপূর্ণ কথা। ভগবান তথাগত বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন, একদিন গভীর নিশীত রাত্রে বুদ্ধ যেই রুমের মধ্যে যে কক্ষের মধ্যে থাকতেন সেটাকে গন্ধকুটির বলে, সেখান থেকে এমনভাবে আলো বিচ্ছুরিত হচ্ছিল, অন্যান্য ভিক্ষুরা সজাগ হলেন। দেখছেন বুদ্ধের সে রুম থেকে এত আলো কেন বিচ্ছুরিত হচ্ছে। তখন অন্যান্য ভিক্ষুরা সেখানে সমবেত হলেন। কাছে গিয়ে দেখলেন এক দেবতা তার দিব্য জ্যোতিতেই জেতবন যেন আলোকিত। আমরা অনেক সময় বলি না, এই মানুষটাকে দেখলে মনে হচ্ছে জ্যোতি বের হচ্ছে, এরকম তার দেহ থেকে জ্যোতি বের হচ্ছে। অন্যান্য ভিক্ষুরা সমবেত হলো। সেই দেবতা বুদ্ধকে বন্দনা নিবেদন করে দুই লাইনে একটি প্রশ্ন করলেন। প্রশ্নটা কি? অন্তজটা বাহির জটা জটায়ে জ্যোতিটোপাজা তাং তাং গৌতম পুষ্যামি খুইমাং বিজটায়ে জঠান্তি। পালি হলেও বাংলা বুঝে যায় অনেকটা, না? তো সেখানেই বলছেন অন্তরের মধ্যে জটা আছে, বাহিরে জটা আছে, তাং তাং গৌতম পুষ্যামি। তো বুদ্ধকে গৌতম বলা হয় না? তো
তো সেজন্য বলছে থাং তাং গৌতম পুষ্যামি, আপনাকে জিজ্ঞাসা করছি, খো ইমাং বিজটাই জটান্তি, কিভাবে এই জটা থেকে মুক্তি লাভ করা যায়। তখন বুদ্ধ এই 2 লাইনের উত্তরে 4 লাইনের একটা গাথা ভাষণ করলেন, যে গাথাটা আমি শুরু করেছি। শিলে পাঠিঠায়া নারো সাফাইয় চিত্থাং পায়াংস ভাবায়া আথাপি নিপাক ভিক্ষু সৈমাং বিজটাই জটান্তি। শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান, সাধনার বিদর্শন দুকরে ধ্যান, শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন, তিনি করিতে পারে জটারও ছেদন। উত্তরটা বুদ্ধ এভাবেই প্রদান করলেন। তো সেই অন্তর্জটা বাহির জটা কি, এটাকে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে বিশুদ্ধি মার্গ যে গ্রন্থ, এটি অধ্যয়ন করলে আপনি সমস্ত তথ্য সেখানে পেয়ে যাবেন। এবং এই 4টি গাথার উপর ভিত্তি করে আচার্য বুদ্ধ ঘোষ এই বিশুদ্ধ মার্গ গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। তার রচনার প্রেক্ষাপটটি ছিল অসাধারণ। তিনি শ্রীলঙ্কায় গিয়ে সেখানে মহান ভিক্ষু সংঘের সম্মুখে তিনি প্রার্থনা করেছিলেন, আমি বুদ্ধ দেশ থেকে এসেছি, অর্থাৎ ভারতবর্ষ থেকে আমি এসেছি, আমি চাই সমগ্র ত্রিপিটক, তখন সংস্কৃতি ভাষায় হয়েছিল, আমি পালিত করব এবং অট্টকথা রচনা করব। তো তার পাণ্ডিত্য পরীক্ষা করার জন্য সেই সংঘসভার সংঘ প্রধান তাকে দায়িত্ব দিয়েছিল যে এই 4টি লাইনের আপনি ব্যাখ্যা করেন। তো উনি এই 4টি লাইনের ব্যাখ্যা রচনা করলেন কি বিশুদ্ধি মার্গ বইটি। তো এটা রেখে তিনি বাথরুমে গেলেন, বাথরুম থেকে এসে দেখে যে বইটা নাই, আবার লিখতে শুরু করলেন। লেখা শেষ হলো, সঙ্গের কাছে যাবেন বলবেন, সেটা বলে তিনি একটু অন্য কাজে বের হয়েছে, রুমে এসে দেখে বইটা আর নাই। তৃতীয়বার তিনি আবার লিখলেন, এবার তিনি বইটা আর ছাড়ে না, যেখানে যাই সেখানেই বগলে রেখে দেয়, নিজের হস্তপাশে রেখে দেয়। সঙ্ঘকে বললেন আমি তার ব্যাখ্যা রচনা করেছি। তো সঙ্ঘ সবাই সমবেত হলো। বুদ্ধ দেশ থেকে আসা সে পণ্ডিত বুদ্ধ ঘোষ তিনি আজকে এই গাথার ব্যাখ্যা যে লিখেছেন সেটা প্রদান করবেন। তিনি করজোরে গিয়ে ভান্তের সম্মুখে আঁঠু ভেঙে বসে যখন বইটা গছিয়ে দিচ্ছেন অথবা বুঝিয়ে দিচ্ছেন, ঠিক ভান্তে স্পর্শ করার সাথে সাথে আগে যে বইটা হারিয়ে গিয়েছিল সেটা সহ 3টি বই একসাথেই সঙ্গের সম্মুখে উপস্থিত হলো। তো 3টা বই 3 জনে যখন দেখতে শুরু করলে, পড়তে আরম্ভ করলো, অবাক করার বিষয় হচ্ছে 3টি বইয়ের দাড়ি কমা শব্দ কোনো পরিবর্তন নাই। অবাক করার বিষয়, এগুলো কিন্তু ফটোকপি না, হাতে লেখা, এখানে কোনো পরিবর্তন নাই। সে বিখ্যাত গ্রন্থটি হচ্ছে কি বিশুদ্ধি মার্গ। এখানে বুদ্ধির ধর্ম দর্শনের মূল কথাগুলো একেবারে সন্নিবেশিত রয়েছে। তো বুদ্ধ এখানে অন্তর্জটা কি, অন্তরের জটা আমাদের শ্রদ্ধেয় সূচির বিহারের বিহারাধ্যক্ষ ভান্তে কিন্তু বলেছেন যে অন্তরের জটা কি। এটার বিবিধ ধরনের কথা বলতে পারে, তবে ভান্তে পঞ্চ নিবারণটাকে আজকে এখানে আলোচনা করেছেন। কামচ্ছন্দ ব্যাবাধ স্তনুমিদ্ধ উদ্ধৃত কৌতিকি বিচিকিৎসা। তো কামচ্ছন্দ ভান্তে এটা বলেছেন লৌকিকভাবে, ভান্তে একটা খুব সুন্দর, যেগুলো বাহ্যিকভাবে। তো সাধক যখন ভাবনায় বসে তখন কামচ্ছন্দটা কি, ছন্দ মানে কিন্তু এখানে তাল নয়, ছন্দ মানে আকাঙ্ক্ষা, ডিজায়ার, তৃষ্ণা, এ অর্থেই এখানে ছন্দ শব্দটা সংযুক্ত। তো আমাদের মনের মধ্যে বিভিন্ন চাওয়া আছে না, আকাঙ্ক্ষা, যে চাওয়াগুলো আমাদেরকে দুঃখ দেয়। তো আজকে এখানে আসার আগে একজন সাধকের কাছে আমি গিয়েছিলাম, আমার খুব শ্রদ্ধেয়। তিনি আমাকে একটা বই দিলেন, বইটার নাম হচ্ছে শব্দ এবং আলো। তো বইটার মধ্যে এখানে বসে বসে চোখ দিয়ে বুলাতেই অন্তর্জগতে একটা ছোট্ট কথা আমার হৃদয়ে দাগ কাটলো। সেটা হচ্ছে কি, যে এক উপাসক বলছে ভান্তে সংসার ধর্মে শুধু নাই আর নাই,
শত কিছু করলেও স্ত্রী বলে যে এটা নাই, এটা না, এটা নাই, বড় দুঃখ। আবার স্ত্রীর সাথে যখন দেখা হলো অন্য স্ত্রী, সে বলছে যে ভান্তে নাই। কেন বলি? কারণ তিনি তো খেতে বসলে এটা চাই, ওটা চাই, সেটা আমাকে দিতে হয় সব কিছু। সুতরাং সংসারেও কি দুঃখ, সেজন্য আমাকে চাইতে হয়। তাহলে দেখছেন, শুধু দুঃখ সংসার জীবনে। পুরুষও বলছে দুঃখ নাই, স্ত্রীও বলছে ভান্তে চাই বলেই তো আনতে বলতে হয়। তো সেটা তো আমাদের শ্রদ্ধেয় জিনেপাল ভান্তে তার এই গ্রন্থটিতে তিনি লিখেছেন, কথনে কথনে ধর্ম বিতরণে, তার এই শব্দ এবং আলো গ্রন্থে। তা আমি সেজন্য বলছি, এটাই হচ্ছে কি চাওয়া, আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে কি কামচ্ছন্দ। আমাদের চিত্ত শুধু চায়। যার যত চাহিদা, মনে রাখবেন, সে মানুষ তত বেশি দুঃখী। যার চাহিদা যত কম, সে মানুষ কিন্তু তত সুখী। সে ভিক্ষু হোক, গৃহী হোক, যেই হোক না কেন, চাহিদা আছে, দুঃখ আছে। চাহিদা নাই, দুঃখ নাই। অরহৎ কেন সুখী? কারণ তার চাহিদা নাই। যাহা আছে সেটা নিয়ে তিনি সন্তুষ্ট থাকে, এই জন্যই তিনি সুখী। তো কামোচ্ছন্দ, এটাকে আপনি কিভাবে পরিত্যাগ করবেন? এটাকে পরিত্যাগ করতে হলে আপনাকে অবশ্যই ত্যাগময় চিত্ত থাকতে হবে এবং সেখানে প্রজ্ঞা থাকতে হবে। প্রজ্ঞা যখন থাকবে, তখন আপনি সেটাকে ত্যাগ করতে পারবেন। ত্যাগটা কিন্তু এমনি আসে না, প্রজ্ঞা উৎপন্ন হলেই ত্যাগ সৃষ্টি হয়। প্রজ্ঞা যদি না থাকে, ত্যাগ সৃষ্টি হবে না। বান্তে কীরকম? যেমন আপনার অনেক অর্থবিত্ত, প্রাচুর্য, কুটি সম্পদ আছে, আপনি কি থাকলেই ত্যাগ করতে পারবেন? না। আপনার মধ্যে যখন প্রজ্ঞাটা উৎপন্ন হবে যে এই অর্থ তো অনিত্য, যাহা অনিত্য তাহা তো দুঃখ, যাহা দুঃখ তাহা তো আমার নয়, অনাত্মা, এটা কখন ভাববেন? যখন প্রজ্ঞারূপে দর্শন করবেন। সেটাকে বলছে সাব্বে সংখারা অনিচ্ছাতি ইয়াদা পাইয়া পশ্যতি আথা নিবিন্দান্তি দুঃখে এসা মাঘ্য বিশুদ্ধিয়া। জগতের যত সংস্কার সব কিছু অনিত্য, ইহা যখন প্রজ্ঞারূপে দর্শন করবে, তখন সমগ্র দুঃখের উপশম হবে। এসা মাঘ্য বিশুদ্ধিয়া, এটাই বিশুদ্ধির একমাত্র পথ। তাহলে কামচ্ছন্দটা আপনি কখন? যখন জানবেন যে এই যে আকাঙ্ক্ষা, চাওয়া, এটা অনিত্য, দুঃখ, অনাত্মা। যেমন আমি এই ফুল দেখে খুব ভালো লাগছে না, ফুলটা দেখে নিতে ইচ্ছে করছে, কি জাগ্রত হয়েছে? আকাঙ্ক্ষা, কামচ্ছন্দ। কিন্তু আমি যখন জানলাম, কি জানলো? প্রজ্ঞা দিয়ে জানলো, এই ফুল তো কাল সকালেই মলিন হয়ে যাবে, তার গন্ধ রহিত হবে। তখন আপনি সেটা পাওয়ার জন্য কি আপনার তীব্র আকাঙ্ক্ষা থাকবে? তাহলে কামচ্ছন্দ চলে গেল না? কেমন করে চলে গেছে? ওই প্রজ্ঞারূপে দেখেছি বলে, অনিত্য, দুঃখ, অনাত্মারূপ আমি দেখেছি বলে। ঠিক আপনার যখন কোনো আকাঙ্ক্ষা উৎপন্ন হয়, আমি একটি সুন্দর এরকম বাড়ি করব, আমি নারী চাই, আমি পুরুষ চাই, আমি বিল্ডিং চাই, আমি অট্টালিকা চাই, যখন আপনার অন্তরে প্রজ্ঞাটা উৎপন্ন হবে, এটা তো অনিত্য, এটা দুঃখ, অনাত্মা, এটা যখন আপনার মধ্যে জাগ্রত হবে, দেখবেন সেটার প্রতি আর কোনো আকাঙ্ক্ষা আপনার থাকবে না। আপনার মনের মধ্যে অনেক দুঃখ আছে না? আমি বৃদ্ধ হচ্ছি কেন, বুড়ো হচ্ছি কেন, চুল পড়ে যাচ্ছে কেন, না চিন্তা না? আমার চামড়া ঠুলঠুলে হয়ে যাচ্ছে কেন, আগে অনেক শক্তি ছিল, এখন আমার মধ্যে সে শক্তি নেই, এরকম আছে না? পৃথিবীর অনেক সুন্দর মানুষ মানুষের সামনে আসতে চায় না, এরকম আছে না? সুচিত্রা সেনের কথা আপনারা শুনেছেন না? তো তার একটা জীবনীতে আমি পড়লাম, সে যখন মারা গেল 25 বছর সে জনসম্মুখে আসে নাই, কারণ সে আগের সৌন্দর্য ছিল না, তার বৃদ্ধ সে চেহারা কেন এখন কাউকে দেখাতে চায় না। তাহলে দেখেন কেন? তিনি জাগতিক অনিত্যটাকে প্রজ্ঞারূপে উপলব্ধি করতে পারে নাই বলে তিনি
দুঃখে তার 25টি বছর অন্ধকারে কাটিয়েছেন। এটি কি একটা জীবন হলো? না, কখনো এটা জীবন হয় নাই। সেজন্য আপনি যতই নিজেকে অনিত্যরূপে আপনি যখন উপলব্ধি করবেন, তখন স্বাভাবিকভাবে আপনি ততই বেশি জাগতিক দুঃখগুলোকে উপেক্ষা করতে পারবেন। আমাদের মহামান্য ত্রয়োদশ সংরাজ প্রয়াত ডক্টর জ্ঞানশ্রী মহাস্তব মহোদয়, তিনি একদিন খেতে বসেছেন। তা আমি ভান্তের পাশে, তো ভান্তে খাওয়ার সময় তো হাত কাঁপতো। তা আমি অন্য একটা কারণে হাসতেছিলাম। তো ভান্তে আমাকে দেখে, ভান্তে মনে করেছে যে ভান্তের হাত কাঁপছে, এটা দেখে আমি হেসেছি। তো ভান্তে বলছে, তুমিও বৃদ্ধ হলে এমন হবে। তো আমি বললাম, ভান্তে আপনি কি মনে করছেন যে আমি আপনার হাত কাঁপছে সেজন্য হেসেছি? তো ভান্তে চুপ, ভান্তে খুব কম কথা বলেন। তো ভান্তে চুপ, আমি তো ভান্তে আমি সেজন্য হাসি নাই, আমি অন্য একটা কারণে হেসেছি। বলে যে তবু উপলব্ধি করবে ভান্তে এই কথাটা, অর্থাৎ পৃথিবীর এই জাগতিক সত্য আমাকেও এটাকে মেনে নিতে হবে, গ্রাস করবে। এই সত্য যখন নিজেদের জীবনে আপনি প্রয়োগ করবেন, নিজেদের মধ্যে যে আকাঙ্ক্ষা তৃষ্ণা, এগুলো কিন্তু অপনোদন হবে। বেয়াপাদ ভান্তে যেটা বলতে হিংসা, তো সাধক যখন সাধনায় থাকে সেখানে আবার কি হিংসা করে? সেখানে ব্যথা হলে সেটাকে হিংসা করে, তাই না? এত ব্যথা কেন? এই 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 হিংসাটাকে, ব্যথাতে হিংসা না করে সেটাকে স্মৃতি সহকারে জানতে হবে। এটা জাগতিকভাবে এটার উৎপত্তিও আছে, এটা বিলয়ও আছে। সেই রূপে সেটাকে আপনি যখন জানবেন, আমাদের শ্রদ্ধে যেটা বলছে, এটা ঠিক সেভাবে অন্তর্জগৎ থেকে সেটা সেভাবে অপনোদন হবে। ইশ্রুমিত অলসতা চিত্তের অনেক সময় সাধনা করতে করতে একটু করব এরকম তার স্থিমিততা চলে আসে। এটাকে ঠিক সেভাবে বীর্য দিয়ে সেটাকে ধীরতার সাথে সেটা কেহ করতে হবে, পরিত্যাগ করতে হবে। উদ্ধত্ত করে, যেটা চঞ্চলতা, অস্থির, অনেক সময় ভাবনা করতে অনেক অস্থির হয়ে যায়, তিনি স্থির থাকতে পারে না, তখন সেটাকে স্মৃতি দিয়ে যথাযথভাবে রক্ষা করতে হবে। আমি যে ভাবনাটা করছি এটা যথার্থ কিনা, ঠিক কিনা, এভাবে বসে থাকলে আসলে মার্গ জ্ঞান লাভ হয় কিনা, এরকম অনেক সময় বিচিকিৎসা উৎপন্ন হয়। কিন্তু সেটাকে আপনাকে দৃঢ়তার সাথে, না, এটা দুঃখ মুক্তির উপায় আছে। আর এই অট্টাঙ্গিক মাঘ্য সত্থানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। এটি বুদ্ধ আমাদেরকে নির্দেশ আছে, এটা অবশ্যই সঠিক। সেই সঠিক চিন্তা করে আপনাকে অবশ্যই অগ্রসর হতে হবে। তখনই এই পঞ্চ নিবারণ যখন নিবারিত হয়, তখন অন্তর্জগতের যে জটা আছে সেগুলো কি হয়? অপনোদন হয়, নিরুদ্ধ হয়। তখন বাহ্যিক জটাগুলো আর তাকে স্পর্শ করতে পারে না। তবে আগে এই অন্তর জটা অপনোদন করতে হলে বাহ্যিক কিছু জটাকে ছেদন করতে হয়। সে বাহ্যিক জটা কীরকম? যেমন আমরা দুটি জটা ছেদন করেছি, একটা হচ্ছে চুলের জটা আর একটা পোশাকের জটা। বানতে সেটা আবার কীরকম? জীবনে তো শুনি নেই। চুলের জটা অবশ্যই শুনেছেন, তবে চুলটা যখন কেটে ফেলে 10 প্রকার উপদ্রব থেকে মানুষ রক্ষা পায়। তাহলে চুল নিয়ে কত চিন্তা না আপনাদের, কিন্তু এখানে যারা ভিক্ষু সঙ্গ আছে তাদের কোনো চিন্তা আছে? চিন্তা নাই। আমাকে একজনে বলছে, বানতে আপনার চুল সব তো ফেঁকে গেছে। তো বলে, আমার চুল পাকলো কি, কালো থাকলো কি, আমি তো 2-3 দিন পর পর মাথা নাড়া করি। তাহলে আমার চুলের কোনো কি নাই? জটা নাই। চিন্তা, জটা মানি চিন্তা নাই। আপনারা আজকে এখানে আসার সময় কোন পোশাকটা পরবেন, কোনটা কেমন লাগবে, কত ভাবনা করেছেন না? আমি আসার সময় শুধু ভেবেছি আমার শিবরটা পরিষ্কার আছে কিনা, ধৌত করা আছে কিনা, শুধু ভেবেছি সেটা, আর কোনো কিছু ভাবি নেই। তাহলে দেখেন, পোশাকের জটা থেকেও আমি মুক্ত। একটু বুঝার জন্য বলছি, আসলে এর চেয়েও বড় যেটা হচ্ছে স্ত্রী, পুত্র, কন্যা, ধন, সম্পদ, অট্টালিকা, এগুলোই হচ্ছে আসলে বাহ্যিক মূল জটা। যেমন অনেকে বলে, ভান্তে আমি ভিক্ষু হয়ে যেতে চাই, কিন্তু আমার মার জন্য পারি না, বাবার জন্য পারি না, ওরা বয়বৃদ্ধ, ওনাদেরকে দেখতে হয়। তাহলে এটা জটা না? অনেকে ভান্তে বিয়ে শাদী করে ফেললাম, আর নয়তো কিন্তু এই ভিক্ষু জীবনে চলে যেতাম। অনেক উপাসিকা বলেন, ভান্তে এই সংসার বড় দুঃখময়, এখন সংসার আছে কি, মহিলা মানুষ
কোথায় যেতে পারছে, সেরকম সুন্দর পরিবেশ নাই, সেই জন্য যেতে পারছি না। তাহলে সেটা তার কাছে কিসের জটা? বাহ্যিক জটা। অনেকের আছে টাকা পয়সা, অর্থ, এই অর্থগুলো ছেড়ে আমি এই জীবনে কেমনে আসব, এরকম জটা আছে না? যেমন বুদ্ধের সময়কালে একটা কোদাল পণ্ডিত, নাম শুনেছেন আপনারা? তো সে 7 বার কি হয়েছেন? ভিক্ষু হয়েছেন। তো কেন? এই একটা কোদালের জন্য। তো কোদাল পণ্ডিত, হ্যাঁ। তো সে কি করতো? এসে যখন ধ্যানে বসতো, মানে স্বাস্থ্য একটু ভালো হতো, কিছুদিন ভিক্ষু থাকার পর বোঝে ভিক্ষু জীবনে থাকে লাভ কি, আমি কোদালটা নিয়ে যদি চাষবাস করি, সেখানে এরকম ফলন পড়বে, অমুক করবে, সমুক করবে, এগুলো বাজারে বিক্রি করব, আমি খুব স্বাচ্ছন্দ্যে চলে আসে। এসে কোদাল নিয়ে কিছুদিন চাষবাস করে চলার পরে শরীরটাও জীর্ণ শীর্ণ, এত কষ্ট, আবার ভিক্ষু হয়ে যাব, আবার কোদালটা, এইভাবে 7 বার। শেষবার চিন্তা করতেছে এই কোদালেই আমাকে দুঃখ দেয়। তো কোদালটা কী করছে? নদীর ধারে গিয়ে এমনভাবে নিক্ষেপ করলো যাতে আর পাওয়া না যায়, যেহেতু এটাই আমাকে দুঃখ দেয়। তো কোদালটা তিনি নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে সেই নাচতে শুরু করলো। কি বলছে? জয়ী হলাম, জয়ী হলাম, জয়ী হলাম। একটা কোদাল ত্যাগ করে কি বলছে? জয়ী হলাম, জয়ী হলাম, জয়ী হলাম। এবং কথিত আছে, এরপরে যখন তিনি ভিক্ষু হয়ে আত্মসাধনায় নিমগ্ন হলেন, ওই ধ্যানে আর কোদালের চিন্তা তো আসে না, সেটা তো নাই, খুঁজে পাওয়া যাবে না। এই আত্মসাধনায় নিমগ্নে তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। তাহলে বুঝতে পারছেন বাহ্যিক জটা কি? এই বাহ্যিক জটা এরকম এরকম বুদ্ধের সময়কালে অনেক ঘটনা আছে। অনেক শ্রমণ কি করেছেন ভাবতেছেন, ভাগিনা শ্রমণ একজন আছেন। তো এগুলো বলতে গেলে অনেক, তবে একটা শ্রীলঙ্কার কথা বলি, খুব ছোট্ট কথা। এক নদী পার হচ্ছে একজন ভিক্ষু। তো নদী দিয়ে যাওয়ার সময় এক মহিলা চিৎকার করছে, বাঁচার জন্য চাচ্ছে। তখন ভান্তে কি করেছে? পিছনে একটা শ্রমণ ছিল। তো ভান্তে কি করেছেন? ওই মহিলাটাকে ধরে টেনে কুলে তুলে দিলেন। তারপর তিনি হাঁটতে শুরু করলেন। এখন শ্রমণ সে ভাবছে, এ ভান্তে তো আর ভান্তে নাই, তিনি তো প্রদুষ্ট হয়েছেন, তিনি এই নারীকে ঝাপটিয়ে ধরে নদী থেকে কেন তুললেন? আমার গুরু তো আর গুরু নাই, সে মহিলাতা স্পর্শ তিনি কিভাবে করলেন? এভাবে চিন্তা করতে 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 বিহার পর্যন্ত আসলেন। তো শ্রমণকে বলছেন, শ্রমণ তুমি কি চিন্তা করছো? একটু অশ্রদ্ধা করে চলতেছে তো। বলে, ভান্তে আমি ভাবছি আপনি তো আর ভিক্ষু নাই মনে হয়। বলে, কেন? বলে, আপনি এই নদী পার হওয়ার সময় মহিলাটাকে কীভাবে ঝাপটিয়ে ধরে নদীতে তুললেন? বলে, শ্রমণ তুমি খুব ভালো বলেছ। আমি খরস্রোতে ভেসে যাওয়ার সময় ওই মহিলাকে ধরে আমি খুল পর্যন্ত ধরে রেখেছি, খুলে রেখে দিয়ে আমি চলে এসেছি। আর তুমি খুল থেকে পর্যন্ত এই বিহারের আঙ্গিনায় পর্যন্ত মহিলাটাকে নিয়ে এসেছ। খেয়ে বেশি পাপি তুমি নাকি আমি? আমি তো তাকে বাঁচানোর জন্য নদীর খুল পর্যন্ত তুলেছি, এরপরে আর আমি তাকে ধরে রাখি নাই। আর তুমি এই মহিলাটাকে অন্তরে ধারণ করে বিহার পর্যন্ত নিয়ে এসেছ। কে সবচেয়ে বেশি অপরাধী? এইটাই হচ্ছে অন্তর, মনের জটা। আপনি যখন সেটা ত্যাগ করবেন তখন এটা হচ্ছে অন্তর। এরকম আমরা অন্তরে অনেক কিছু ধরে রাখি, এগুলোকে কি করতে হবে? ফেলে দিতে হবে। বিখ্যাত বুদ্ধ পণ্ডিত আজান শাহ, আপনারা অনেকের নাম শুনেছেন। তার একজন শিষ্যের কথা বললে আরও বেশি বুঝবেন। তিনি হচ্ছে আজান ব্রাহ্মা, যিনি অস্ট্রেলিয়ার পাতে তিনি একটা বিশাল প্রতিষ্ঠান করেছেন। আমার সৌভাগ্য হয়েছে সেটা দেখতে। প্রায় 300 একরের উপরে বিশাল জায়গা। আমরা গাড়ি করে প্রায় 1 ঘন্টার কাছাকাছি ঘুরেছি, কিন্তু জায়গাটা সম্পূর্ণ দেখা শেষ হয়নি, এত বিশাল জায়গা। এবং আমাদের গাড়ির আশেপাশে ক্যাঙ্গারুগুলো দৌড়ে, এরকম অবস্থা। তো ভান্তের এই গুরু ছিলেন আজান শাহ। এবং আজান শাহ কথিত আছে যে তার অনেকগুলো শিষ্য অরহত হয়েছেন, শুধু উনি একা না। তো শ্রদ্ধেয় ভান্তে একদিন এই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় হাতে একটা লাঠি নিলেন। তো লাঠি নিয়ে বলছে, হে ভিক্ষুগণ, আমার হাতে যে লাঠিটা আছে এটার ভার কত?
তো লাঠিটা নিয়েছেন গুরু হাতে, শিষ্যরা কিভাবে বুঝতে পারবে ভার কেমন? তাও লাঠিটা নিক্ষেপ করলেন, অন্য জায়গায় ফেলে দিলেন। বলছে, হে ভিক্ষুগণ, যতক্ষণ আমার হাতে লাঠিটা ছিল ততক্ষণ ভার ছিল, কিন্তু আমি যখন এটা ফেলে দিয়েছি আমার হাতে আর কোনো ভার নাই। বলছি, ঠিক তোমাদের মনের মধ্যেও যত লোভ আছে, দেশ আছে, মোহ আছে, দুঃখ আছে, বেদনা আছে, সেগুলো যদি এই লাঠির মতো করে ফেলে দাও তাহলে তোমাদের মনটা হালকা হয়ে যাবে। তা আমরা ফেলতে পারি? সহজে পারি না তো। কেউ দুঃখ দিল, এটা নিয়েই আছে, কেন আমাকে দুঃখ দিয়েছে, কেন আমাকে দুঃখ দিয়েছে, ওই অন্তরের জটা, এগুলো শুধু জটাচ্ছি, আমাকে কেন এমন বলেছে, ঠিক না? এটা ভিক্ষু বলেন, গৃহী বলেন, যে এগুলো যত ভার নেবে তার অন্তরটা তত ভারী হবে। এগুলো যিনি যত বেশি ফেলে দেবেন ওই ভার লাঠি নিক্ষেপের মতো করে, তার মনটা তত হালকা হবে। যেমন অনেক সময় আমি একজনকে একটা কথা বলেছি, উনি এসে বলতো আমাকে এরকম এরকম কথা বলতে, আসলে আমি তো এরকম ভেবে বলিনি। তা আপনার মনটা ভার মুক্ত ছিল। এই অন্তরকে ভার মুক্ত করতে হলে, অন্তরের যেটা বাহির যেটা মুক্ত হতে হলে কী করতে হবে? শিলে প্রতিষ্ঠিত নর প্রজ্ঞাবান। নর মানে কি? মানুষ। প্রথমে আমাদেরকে শিলেই প্রতিষ্ঠিত হতে হবে। শিলে প্রতিষ্ঠিত হয়ে নর প্রজ্ঞাবান, ওই যে প্রজ্ঞার কথা বলেছি না, তাকে অবশ্যই প্রজ্ঞাবান হতে হবে। কীরকম প্রজ্ঞার একটা ব্যাখ্যা করি ছোট করে। একটা হচ্ছে মেধা, আরেকটা হচ্ছে জ্ঞান, আরেকটা হচ্ছে প্রজ্ঞা। মেধা মানি যে কোনো মানুষ, কিছু কিছু মানুষ আছে সোর, দেখেন সোরও কিন্তু একটা মেধা। মাঝে মধ্যে আমাদের সাম্প্রতি আমার বিহারে এরকম এই ঠিক সেম এরকম গ্রিল একটা মাত্র সে ভেঙে কীভাবে ঢুকে গেছে, অবাক করার বিষয়। সে কি? মেধা। এটা খারাপ পথেও হতে পারে, ভালো পথেও হতে পারে, এরকম অনেক মেধাবী মানুষ আছে। জ্ঞান মানি ভালো পথে, তবে এই জ্ঞান ক্ষণস্থায়ী। সেদিন একজনকে বলেছে ভান্তে অমুক সেই অসাধারণ একজন ট্যালেন্ট শিক্ষক ছিলেন, কিন্তু এখন তিনি একে একে দুই হয় এটা মুখে বলতে পারে না। তাহলে তার কি ছিল? জ্ঞান ছিল, কিন্তু এটা কি হয়েছে? স্ট্রোক করেছে, চলে গেছে। ঠিক আমি ধর্ম দেশনা করছি, কিন্তু আজ হয়তো কালকে পরশু অথবা যে কোনো সময় আমার এই ধর্ম দেশনা রুদ্ধ হয়ে যেতে পারে। এইটাকে বলা হয় জ্ঞান। জ্ঞানটা আলো জ্বললে যতক্ষণ বইটা পড়া যায় ঠিক সেরকম, আলো যখন বন্ধ হয় তখন আর বইটা পড়া যায় না। আর প্রজ্ঞা হচ্ছে কি? যদি আলোও থাকে পড়া যাবে, আলো না থাকলেও পড়া যাবে। এটাকে বলা হচ্ছে কি? প্রজ্ঞা, উইজডম। এই জন্য নলেজ এবং উইজডম এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক প্রজ্ঞাটা হচ্ছে বৌদ্ধ ধর্ম দর্শন বলছেন শ্রোতাপত্তি, শ্রোতাপত্তি ফল, সকিতাগামী, সকিতাগামী ফল, অনাগামী, অনাগামিত্ব ফল, অরহত, অরহত্ব ফল। স্ট্রোক করলেও এই শ্রোতাপত্তি চলে যাবে। তা আমরা ছোটোবেলায় শুনতাম, মা বাবা বলতো এই লেখাপড়া করো, অর্থবিত্ত চুরি করে নিয়ে যেতে পারে কিন্তু বিদ্যা নিয়ে যেতে পারে না। কথাটা বুদ্ধ 2500 বছর আগে কি বলেছেন জানেন? অঙ্গুত্তর নেকে 2 নিপাতে বুদ্ধ বলছেন বিদ্যার ধ্বংস আছে, প্রজ্ঞার ধ্বংস নাই। আমি এটা পড়ে খুব অবাক হলাম। আরে মা বাবা আজীবন আমাদেরকে বলছে বিদ্যা ধ্বংস হবে না, চুরি হবে না, কিন্তু বুদ্ধ বলতেছেন বিদ্যা ধ্বংস হয় কিন্তু প্রজ্ঞা ধ্বংস হয় না। তো বিদ্যা ধ্বংস হয় না হয়তো দেখছেন, একটু আগে শিক্ষকের কথা বলছি না, পৃথিবীতে অস্ত্রধারে বিভিন্ন ফর্মুলা না, এগুলো ডাকাতি করে চুরি করে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে না, অনলাইনে এখান থেকে ওখানে সেগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে না। তাহলে বিদ্যার ধ্বংস আছে, চুরিও হয়, কিন্তু শ্রোতাপত্তি স্থগিতাগামী, আপনি ছুরি ধরে অস্ত্র ধরে কোনো কিছু করে নিতে পারবেন? নিতে পারবেন। এই জন্য বলতে শিলে প্রতিষ্ঠিত হয়ে নর প্রজ্ঞাবান, ওই মানুষটাকে অবশ্যই প্রজ্ঞাবান হতে হবে। সমাধি আর বিদর্শন 2 করে ধ্যান,
তাকে চিত্ত সমাধিস্থ অথবা অ্যাডজাস্টিং মার্গের লাস্ট যেটা সমাধি, সম্যক সমাধি না হলে প্রজ্ঞা আসে না। তো সেজন্য সমাধি আর বিদর্শন দুই করে ধ্যান। সমাধি মানে সমত ভাবনার যেটা, অনেক সময় অনেকে বলে সমত ভাবনার দরকার নেই, চিত্ত সমাধিস্থ না হলে বিদর্শনে কীভাবে যান? প্রজ্ঞা উৎপন্ন হলে তো বিদর্শনে আপনি দেখবেন। যার কারণে এটা সমাধির বিদর্শন দুই করে ধ্যান। শীলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন, তিনিই করিতে পারে জটারও ছেদন। এখানে ভিক্ষু বলতে শুধু বুদ্ধ ভিক্ষুদের আপনারা মনে করবেন না। ভিক্ষু বলতে যিনি বুদ্ধির সাধনায় নিরত, যিনি প্রজ্ঞার সাধনায় নিরত, সে গি হোক ভিক্ষু হোক। ভিক্ষু মানে ভিক্ষাবৃত্তি বলি না আমরা, এটা সেই ভিক্ষা নয়, অন্ন বস্ত্র বাসস্থানের ভিক্ষা নয়। এই ভিক্ষা হচ্ছে অন্তর জগতের মধ্যে যে লোভ দেশ মোহ আছে এগুলোকে পরাভূত করার জন্য শীল সমাধি প্রজ্ঞার যে ভিক্ষা আচরণ, বিহার আমরা বলি না, বিচরণ, যেখানে শীল সমাধি প্রজ্ঞার জন্য যে বিচরণ, সে অর্থেই কিন্তু বিহার, সে অর্থে হচ্ছে কি ভিক্ষু। এই জন্য ভিক্ষুর ব্যাখ্যা আপনারা যখন দেখবেন বুদ্ধ সাহিত্যে, ওখানে তাকেই ভিক্ষু বলছে যিনি শীল সমাধি প্রজ্ঞায় পরিপূর্ণতা অর্জনের জন্য বিচরণ করেন, ভিক্ষা করেন। সে অর্থে সেটা যদি দায়ক হয় সেই ক্ষেত্র, যেমন বুদ্ধি ধর্ম দর্শনে সঙ্গবন্ধনা আমরা বলি সাঙ্গাংসা দুবিধ উত্তম, এরকম বলি না, সঙ্গ দুবিধ। একটা হচ্ছে সম্মতি সঙ্গ আর একটা হচ্ছে পরমাত্মিক সঙ্গ। কোনো দায়ক যদি সদাপত্যের আবি হয় তিনি কিন্তু সঙ্গের অন্তর্ভুক্ত। কেন? ওই পরমাত্মিকগতভাবে সুপাটিপান্ন ভাগবত সাবাগা সঙ্গ, এগুলো ব্যাখ্যা করলে দেখেন না সেই মানুষটা কেমন। এই জন্যই সেই বলছে প্রজ্ঞাবান সে ভিক্ষু সেজন, তিনিই করিতে পারে জটারও ছেদন। এই অন্তর বাহিরে জটা যদি ছেদন করতে চাই আমাদেরকে অবশ্যই শীল সমাধি প্রজ্ঞার আচরণ করতে হবে। তো আজকে আমি মনে করি আমাদের রণবিজয় বড়ুয়া এবং আমাদের অধ্যাপক ধীমান বড়ুয়া তথা তাদের পরিবার আজকে এখানে মহতী অনুষ্ঠানের আয়োজনে যদি সঠিকভাবে তাদের অন্তর জগতে এই অন্তর জটা বাহিরি জটাকে পরিচ্ছন্ন করার জন্য, ছেদন করার জন্য এই বুদ্ধ প্রতিবিম্ব অষ্টপরিষ্কারের দানের আয়োজন হয়, অবশ্যই তার হেতু এখানে উৎপন্ন হবে। এবং সেখানে আমি আরেকটা কথা, সুখ মাত্তায়াতা লোকে আতপেত্থায়াতা সুখা সুখা সামায়াতা লোকে আতা ব্রাহ্মায়াতা সুখা। বুদ্ধ বলেন জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখকর। তো আজকে এখানে সে পিতৃভক্তি করতে গিয়ে, পিতাকে পূজা করতে গিয়ে এখানে ব্রহ্মা যে কথা, এখানে ব্রাহ্মণ বলতে এখানে মুক্ত পুরুষকে বোঝা হয়, সঙ্ঘকে বোঝানো হয়। আজকে সে মহান সঙ্ঘকে আহ্বান করে দান কর্ম সম্পাদন করবেন। এবং আমি মনে করি তারা এখনও সৌভাগ্যবান, তাদের মাতৃদেবী এখনও কি বেঁচে আছেন। সুতরাং এই মাকে সেবা করবেন, পূজা করবেন, মাতৃভক্তি হয়ে যাবে। যে সন্তানের জীবনে মাতা পিতার আশীর্বাদ বর্ষিত হয়েছে তাদের জীবন ধন্য হয়েছে। তা আমি মনে করি যে পিতা হারিয়ে গেলেও আপনাদের পরম ছায়া মা তাকে দেখভাল করবেন। আমাদের বর্তমান সমাজ গগনে অর্থ বিত্তীয় প্রাচুর্য আমাদের হয়েছে, কিন্তু আমরা পারিবারিকভাবে কি সুখী নয়। ওই শীলে প্রতিষ্ঠিত হই না বলে একটি পরিবারে যদি শুধু পঞ্চশীল পালন হয় দেখবেন সেই পরিবারের মাতা পিতা স্ত্রী পুত্র কন্যা কারো সাথে কোনো রূপ ঝগড়া বিভেদ হবে না। আমি লিখিত দিতে পারবো যদি পঞ্চশীলটা রক্ষিত হয়। এটা আমার জীবনে আমি সেটা অনেক ক্ষেত্রে উপলব্ধি করেছি। সুতরাং সমগ্র বিশ্ব কি কেমন এগুলো চিন্তা করতে করতে দেখতে দেখতে আমাদের শব্দ আলো সব চলে যাচ্ছে। তবে পরিবারটাকে অন্তরপক্ষে আপনি যদি সুখী রাখতে চান, ঘরে ঢুকার সময় যদি মনে করেন ঘরে ঢুকে আমি একটু শান্তি চাই, তাহলে পঞ্চশীলটা রক্ষা করেন, দেখবেন নাই শব্দটা আর আসবে না, আমাকে দাও শব্দটা আসবে না। কেন? আপনার মধ্যে সন্তুষ্টি আসবে। ধর্ম আচরণ মানুষকে সেরকম করে। তো ধীমান বাবু আমার একজন অত্যন্ত ভক্ত অনুরাগী, আমার সাথে ওনার দেখা হয় বিবির বেলায়, সেখানে তার শ্রদ্ধার গৌরবতা দেখে আমি খুব অভিভূত হয়েছি। এবং আমার একজন অগ্রজ যিনি দীর্ঘ সময় এখানে কাশেম বাবু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে
দায়িত্ব পালন করছেন বাবু বিপন বড়ুয়া, তো বিজয়ানন্দ বড়ুয়া বিপন। তো আমি একদিন কথা প্রসঙ্গে যখন ধীমান বাবুর কথা বললাম, তিনি আমাকে তাদের আদ্যপান্ত বলে যে ভান্তে উনি শুধু ধর্মীয় নয়, তে সামাজিক ব্যক্তিত্ব, সমাজের নিবৃত অন্য সম্প্রদায়ের তিনি বিশাল কাজকর্ম করেন। তো আমরা তাতে অত্যন্ত আনন্দপ্রীত। আমি মনে করি লৌকিক লোকোত্তর দুটি দিকেই আমাদের জীবনকে অতিবাহিত করা দরকার। তো সেই জন্যই আমি মনে করি আজকের এই সুন্দর আয়োজন আমাকে আহ্বান করে প্রীত করেছেন। মহান সঙ্ঘের প্রতি শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে পুণ্যদান। আজকের আয়োজনের বসার উপবেশনের এই সুন্দর আমার এতই ভালো লেগেছে, মনে হচ্ছে এখানে ঘন্টা দুয়েক যদি দেশনও করি কোনো ক্লান্তি আসবে না। সভাস্থলের আমাদের পণ্ডিত উপাসক উপাসিকা বলবো, তাদের অবস্থান এবং ভিক্ষু সঙ্গের উপবেশন, এত সুন্দর একটা আয়োজন এখানে হয়েছে। এরকমভাবে শান্ত পরিবেশ যদি হয়, আসলে প্রকৃত ধর্ম আলোচনাটা হয়। তো সুতরাং আজকে এখানে সেটা হয়েছেন। আমাদের শ্রদ্ধেয় জিনপাল ভান্তের বিহারেও সেখানে গেলাম, সে সুন্দর পরিবেশ ভান্তে আমার সংবেগ উৎপন্ন হয়। আপনি এত সুন্দর এখানে পরিবেশ রচনা করেছেন। তো ভান্তেকে বন্দনা জানিয়ে আমাদের শ্রদ্ধেয় সঙ্ঘ প্রধান ভান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনা করে শ্রদ্ধেয় তিলন্দ ভান্তেকে বন্দনা জানিয়ে মহান সঙ্ঘের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আমাকে দীর্ঘক্ষণ ধর্মদানের সুযোগ দেওয়ার জন্য, এবং আপনাদের সকলে উত্তর শ্রীবিদ্যে কামনা করে মহান সেই পুণ্যপুরুষ যাদেরকে স্মরণ করেছেন তাদের আদর্শ জীবন আপনাদের সবার জীবনে প্রতিফলিত হোক। সকলেই মিলেমিশে থাকুন, সকাল সন্ধ্যা দুবেলা একটু বন্দনা করবেন, ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দেবেন, বিনয়ী করবেন, নম্রতা শিক্ষা দেবেন, সামাজিকতার শিক্ষাগুলো দেবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।